হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে যে ভিডিওটা বানানো হচ্ছে এটা পার্টিকুলার কলকাতার জন্য বানানো হচ্ছে, ঠিক আছে। তো কলকাতাতে যে লোকেশনগুলোতে মেনলি কোম্পানি বা ফ্যাক্টরি রয়েছে বা ওয়্যার হাউস রয়েছে, ওই সব লোকেশনের জন্যই কিন্তু আজকে জবের আপডেটটা। তো লোকেশন কী কী থাকছে? লোকেশন যেমন রয়েছে ধুলাগড় থাকবে, হাওড়া থাকবে, ডানকুনি থাকবে এবং কিছু কলকাতাতেও থাকবে। এই সমস্ত রিগার্ডিং যারা কলকাতাতে জব খুঁজছো বা কলকাতার আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেখানে জব খুঁজছো, তাদের জন্য এই ভিডিওটা। তো এখানে আমি মোটামুটি আজকে যে কথা বলবো, আমার কাছে টোটাল 4টে ভ্যাকেন্সির আপডেট রয়েছে। তো 4টে ভ্যাকেন্সি কী কী এবং কত টাকা বেতন পাবে, কি কাজ করতে হবে বা কিভাবে তোমাকে যোগাযোগ করে এখন কাজটি পেতে হবে, এই সম্বন্ধে পুরো ডিটেলস ভিডিওটা থাকছে। তো পুরো ভিডিওটা দেখে নেবে, যে ডাউট থাকবে সব পুরো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্টে আমি যে ভ্যাকেন্সির কথা নিয়ে আসছি সেটা হচ্ছে, একটা হচ্ছে আপনার গ্রিন গ্রাসের যে প্লাস্টিকের ফ্যাক্টরি থাকে, ঠিক আছে। গ্রিন গ্রাস যে প্লাস্টিক ম্যাট ফ্যাক্টরি হয়, ওই ফ্যাক্টরির জন্য রয়েছে। সেকেন্ড নাম্বারে রয়েছে অ্যালুমিনিয়ামের পিভিসি যে পাইপ হয় সেটার জন্য রয়েছে। একটা রয়েছে পটেটো চিপস ফ্যাক্টরি, ঠিক আছে, আলুর চিপসের যে ফ্যাক্টরি আছে সেটার জন্য রয়েছে। আরেকটা রয়েছে পিভিসি পলি পাইপের জন্য। টোটাল 4টে ভ্যাকেন্সি আছে, 4টে রকম স্যালারি আছে। ফার্স্ট যে কথাটা বললাম, ওখানে যেটা দেখবে দরজার সামনে একটা মোটামুটি সেই গ্রিন টাইপের একটা ম্যাট থাকে, যেটাতে আমরা পা পরিষ্কার করি বা জুতোগুলো পরিষ্কার করে এন্ট্রি করি। ওই যে মানে ম্যাটটা বানানো হচ্ছে, ওটার জন্য একটা ফ্যাক্টরি রয়েছে, ওখানে ওই কোম্পানিতে বানানো হয়, ঠিক আছে। তো ওই কাজে যদি তোমরা করতে চাও বা ওই ফ্যাক্টরিতে যদি কাজ করতে চাও, ওখানে ফ্যাসিলিটি রয়েছে। স্যালারি থাকবে 14,000 টাকা, প্লাস ওটি করলে ওটির যেটা সেটা পাবে। কোম্পানির লোকেশন থাকবে ধুলাগড়ে। রুম কোম্পানির তরফ থেকে ফ্রি দেবে। কোয়ালিফিকেশন যদি বাদ করি, মোটামুটি মিনিমাম 8 পাস থেকে 10th পাস বা 12th পাস পর্যন্ত করতে পারো। এজের কথা বলি, মোটামুটি 18 থেকে 45 বছর এজ, এটা রয়েছে একটা। সেকেন্ড নাম্বারে যেটা আসছি সেটা হচ্ছে তোমার অ্যালুমিনিয়ামের পিভিসি পাইপ। এখানে কি কাজ করতে হবে? পিভিসি পাইপ যেটা তৈরি হয় ওখানে প্যাকেজিংয়ের জন্য বা স্টিকার লেভেলিংয়ের জন্য, ঠিক আছে, এইসবের জন্য বা শর্টিংয়ের জন্য, ম্যাটেরিয়াল হ্যান্ডলিংয়ের জন্য প্রচুর ওখানে অ্যাজ এ হেল্পার প্রয়োজন এই মুহূর্তে। তো ওখানে যদি কাজ করতে চাও, সেখানে স্যালারি রয়েছে মোটামুটি 15,000 টাকা স্যালারি থাকবে, 12 ঘন্টার ডিউটি, রুম ফ্রি থাকবে এবং ইনসেন্টিভ রয়েছে। ইনসেন্টিভ বলতে তুমি যদি ডিউটি কমপ্লিট করো, ওদের যেটা অ্যাটেন্ডেন্স থাকবে, অ্যাটেন্ডেন্স বোনাস পাবে, এইসব মিলে 3,000 টাকার মতন ইনসেন্টিভ আছে। তো যদি তুমি ইনসেন্টিভটা পাও তাহলে তুমি 3,000 টাকা প্লাস তোমার যেটা স্যালারি রয়েছে 15,000 টাকা, সেটা টোটাল 18,000 টাকা পাবে 12 ঘন্টার জন্য। ওটা রয়েছে অ্যালুমিনিয়ামের পিভিসি যে পাইপ সেটার জন্য। থার্ড নাম্বার যে জবটা রয়েছে সেটা হচ্ছে তোমার পটেটো চিপস ফ্যাক্টরি। তো অনেকেই আছে যারা চিপস ফ্যাক্টরিতে কাজ করতে চায়। তো যদি তোমরা কেউ পটেটো চিপস ফ্যাক্টরিতে কাজ করতে চাও, তো সেটার জন্য স্যালারি পাবে তুমি মিনিমাম 14,000 টাকা থেকে 16,000 টাকা, এক্সপিরিয়েন্স থাকলে ওরম পাবে, ঠিক আছে। ডিউটি থাকবে তোমার 12 ঘন্টা, রুম টোটালে ফ্রি। মানে যে জবগুলো আমি বলছি সেখানে সম্পূর্ণরূপে রুমটা ফ্রি থাকবে। খাওয়ার জন্য ওখানে ক্যান্টিনের ব্যবস্থা থাকে, বা যারা গ্রুপে থাকে তারা রান্না করে খায়, তাদের সাথে তোমাদের শেয়ারিং করে দেওয়া হবে, ওদের সাথে রান্না করে খাবে, ঠিক আছে। এটা হয়ে গেল। সেকেন্ড আসছে পিভিসি পলি পাইপ। তো পিভিসি পলি পাইপের জন্য এক্সপিরিয়েন্স এবং ফ্রেশার দুটোই বলেছে। একটা মেশিন অপারেটর, একটা হেল্পার। মেশিন অপারেটর হলে 14,800 পাবে 12 ঘন্টাতে, আর যদি মেশিন অপারেটর হলে তুমি পাবে 19,000 টাকা 12 ঘন্টাতে। আর যদি তুমি হেল্পার হও তাহলে 14,800 টাকা পাবে ট্রেনিং পিরিয়ডে। এটা যখন কাজ তুমি শিখে যাবে, হেল্পার থেকে যখন তুমি মেশিন চালাতে শিখে যাবে, তখন তোমার ক্ষেত্রে কিন্তু আরও বেশি টাকা স্যালারি পাবে। তো এখানে আমি বলে দিই, একটাতে কিন্তু হার্ড ওয়ার্ক নেই। হার্ড ওয়ার্ক বলতে আমরা যেটা বুঝি 40 কেজি কিংবা 50 কেজি বস্তা, অথবা তোমার লোহা যেটা কাঁধে করে বা মাথায় করে এখান থেকে ওখানে নিয়ে যাওয়া, যেটা ধরনের, ওই ধরনের কোনো হার্ড ওয়ার্ক নেই। 12 ঘন্টার ডিউটি রয়েছে। আলুর চিপস ফ্যাক্টরি রয়েছে, ম্যাট ফ্যাক্টরি রয়েছে। মোটামুটি গ্রুপে কাজ হয়, একসাথে সব মিলিয়ে কাজ করবে, ঠিক আছে। তো মোটামুটি এই সমস্ত কাজগুলো রয়েছে। যদি রাউন্ড ফিগারে বলা হয়, তো স্যালারির কথা বললে মিনিমাম 14,000 টাকা থেকে শুরু করে 19,000 টাকা পর্যন্ত ম্যাক্সিমাম স্যালারি রয়েছে। স্টার্টিং পিরিয়ডে এরমই পাবে, কাজ শিখলে হয়তো বাড়তে পারে। রুম সব জায়গাতে ফ্রি থাকবে, ঠিক আছে। এবং খাওয়ার জন্য যেটা বললাম, কোম্পানির তরফ থেকে খাবার নয়, কিন্তু ক্যান্টিন ফ্যাসিলিটি থাকে, বা যারা একসঙ্গে গ্রুপে থাকে তাদের সাথে রান্না বান্না করে খাওয়া যায়, তো তাদের ব্যবস্থা করে দেবে ওরাই, ঠিক আছে। তো এই কাজটা তুমি পাবে কিভাবে? কাজটা পেতে গেলে তোমাকে, দেখো আমি নাম্বার দিয়ে দিয়েছি, ওখানে আমার যে ডেসক্রিপশন বক্সটা রয়েছে ওখানে ভালো করে চেক করবে। ওখানে আমি এক এক করে ডিটেলস দিয়ে দিয়েছি যে কোন জবটার জন্য কার সাথে যোগাযোগ করতে হবে। ওই নাম্বারে যে ফোন করবে, ফোন করে নাম্বারে জেনে নেবে, ঠিক আছে। ফোন করলে বলবে যে আমার ইউটিউব চ্যানেল থেকে নাম্বারটা পেয়েছিলে, এবং ওই কারণে ফোন করে জানা হচ্ছে। ওরা ডিটেলসটা আরও ভালো করে বলে দেবে। এজের কথা যদি বলি, মিনিমাম 18 এজ হতে হবে। 18 থেকে ম্যাক্সিমাম যেটা এজ রয়েছে 45 পর্যন্ত, ঠিক আছে। সব জবের জন্য আলাদা আলাদা আছে এজটা, মেনশন করে দেবো একটা ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে। এবং যদি এই জবটা করতে চাও, এই জবটা করার জন্য যাদের সাথে টাই আপ করেছে এরা, ঠিক আছে, বা যে কনসালটেন্সিটা রয়েছে, ওরা একটা রেজিস্ট্রেশন চার্জেস নেয়, এবং ওই রেজিস্ট্রেশন চার্জেসটা নিয়ে স্পট জয়নিং করে দেয়। তো কত টাকা চার্জেস নেবে সেটার জন্য একবার ফোন করে নেবে।
সামান্য চার্জেস রয়েছে, খুব বেশি নয়, ঠিক আছে। তো ওই নাম্বারটা যেটা দেওয়া রয়েছে ওটাতে ফোন করে জেনে নেবে, ওরা পুরো ডিটেলসটা বলে দেবে। যদি তোমাদের পছন্দ হয়, সব কিছু ঠিক লাগে, তো কাজ করো, ঠিক আছে। সো যদি কলকাতা বা কলকাতা সংলগ্ন যে এরিয়াগুলো রয়েছে ওখানে কাজ খুঁজতে চাও, যাতে শপিং মল, কল সেন্টার জব বা কোনো ফ্যাক্টরি জব, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। মোটামুটি সপ্তাহে একটা কি দুটো জবের আপডেট দেবো, ঠিক আছে। ওখান থেকে নাম্বার পাবে, নাম্বার নিয়ে যোগাযোগ করবে, তো তোমরা খুবই সামান্য খরচের মধ্যে জব পেতে পারো, ঠিক আছে। তো যদি চ্যানেলটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। সো আবার দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুখে থাকো, বাই।